আরও খবর জানাতে পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন জেলা বিএনপির সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ ৯ বছর পর কিন্তু কিশোরগঞ্জ জেলার বিএনপির ত্রিবার্ষিক যে কাউন্সিল অর্থাৎ সম্মেলন সেটি হচ্ছে বেলা ১১টার সময় এটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১.৫ ঘন্টা পিছিয়ে অর্থাৎ ১২:৩০টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এটির উদ্বোধন করেন এবং তিনি উদ্বোধনকালে যে বক্তব্য দেন সেখানে তিনি বলেছেন আসলে দীর্ঘ ত্যাগ এবং সংগ্রামের পর কিন্তু আজকে বিএনপি এখানে এসে দাঁড়িয়েছে এবং সেখানে তিনি তাদের দলের যে প্রধান বেগম খালেদা জিয়া তাকে শ্রদ্ধা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং যাদের রক্তের বিনিময়ে আসলে এই যে উন্মুক্ত পরিবেশে বিএনপি একটি উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে তাদেরকেও এখানে তিনি স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান। এবং তিনি এখানে যেই বিষয়টি সবচেয়ে বেশি বলেন যে তিনি বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সব কিছু ছাড়িয়ে মূলত বিএনপি আজকের এই অবস্থানে আছে এবং তিনি বিএনপিকে বলেছেন বিএনপি আসলে ফিনিক্স পাখির মতো, বিএনপিকে যতবারই ভাঙার চেষ্টা করা হয়েছে বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততবারই বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এবং এখানে তিনি আরেকটি উল্লেখযোগ্য কথা বলেছেন, সেটি বলেছেন যে সদ্য কিছু দল কিংবা ৭১-এ যাদের ভিন্ন অবস্থান ছিল রাজনৈতিক তারা আসলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে তারা বিএনপিকে ভাঙার চেষ্টা করলেও আসলে তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যারা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে তারাই বা গুম খুন করে বিএনপিকে মোকাবেলা করার চেষ্টা করেছে, তারা আসলে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, এই কথাটা তিনি যেমন বলেছেন। এবং আরেকটি বিষয় এখানে নেতাকর্মীরা বলছেন যে যারা বক্তব্য রাখছেন এখন এখানে মূলত ২১টি বুথ রয়েছে যেখানে আজকে ভোট হবে কাউন্সিল অর্থাৎ 13টি উপজেলা এবং 8টি পৌরসভার 21টি ইউনিট মূলত এখানে আজকে ভোট দিবেন এবং তাদের নতুন নেতা এই যে ৯ বছর পর আবার নির্বাচিত করবেন। সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস যেমন দেখেছি এবং এই নেতাকর্মীদের থেকে দাবি এসেছে যে দলের যে সাংগঠনিক অর্থাৎ সংবিধানে যেই বিষয়টি রয়েছে 2 বছর পর পর অন্তত কাউন্সিল সেটি যেন নিয়মিত কাউন্সিল হয় এবং নতুন নেতৃত্ব উঠে আসে সেই দাবি তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখানে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে, কিন্তু এখন এখানে স্থানীয় নেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তিনি আসলে এই প্রথমার্ধে অর্থাৎ এখানে 2টি সেশন করা হয়েছে সকালে এবং বিকেলে। সকালের সেশনে তিনি কথা বলবেন না, বিকেলের সেশনে কথা বলবেন কিনা সেটি একটি অনিশ্চয়তা দেখা দিয়েছেন। যদি কথা বলেন তিনি বা বক্তব্য রাখেন সমাপনী বক্তব্য সেটি পরবর্তীতে জানানো হবে। এবং এই যে নেতাকর্মীদের এতদিন পর এখানে আমরা দেখেছি যে নগরের চারপাশে অর্থাৎ এই সকাল থেকেই কিন্তু এই আজকের যে কাউন্সিল হচ্ছে 9 বছর পর সেটিকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ এই পুরো কিশোরগঞ্জের জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী রেখে এসেছেন এবং এই পুরাতন স্টেডিয়াম মাঠে কানায় কানায় কিন্তু আমরা দেখেছি পূর্ণ হয়েছে, যদি এখানে রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে এসেছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পুরাতন স্টেডিয়াম থেকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সবশেষ।